হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিনারে আছে গরম গরম ভাত, এখানে আছে পুঁই ডাঁটা, আলু কুমড়ো আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। রুই মাছের মাথা দিয়ে মা চচ্চড়িটা করেছে। এখানে আছে রুই মাছের আলু আর সজনা ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল, আর এখানে আছে আমের চাটনি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। দাও চাটনিটাকে সাইডে সরিয়ে দিই। আজকে মা একটা বড় গোটা রুই মাছ কিনেছিল, তো ওই যে মাছের মাথাটা দিয়েই চচ্চড়িটা করেছে। হেভি হয়েছে। দারুণ। সত্যি কথা বলতে এই চচ্চড়ি হলে আর কিছুই লাগে না, এত টেস্ট। কি বলো, কারণ না অনেকদিন পর খাচ্ছি, এটা আমার ফেভারিট। একটা মজার কথা বলি তাহলে। এটা তুমি খাও। মানে ও এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। একদিন এবার মানে যে গামলির মধ্যে তরকারিটা ছিল, যতগুলো পুঁই ডাঁটা ছিল সব নিয়ে নিয়েছে। নিয়ে আর খেয়ে কি শরীর খারাপ। মোটেও এটা মজার কথা নয়, তবুও মানে যেটা ভালোবাসে না সেটা এত বেশি খেয়ে ফেলে, শরীর খারাপ হয়ে যায়। ভিডিও শুরু হওয়ার আগে আমি বলছি আরেকটু দেবো আরেকটু দেবো, বলছে না লোভ করলে হবে না। একবার শরীর খারাপ হয়েছিল, আর রাত্রেবেলা খাচ্ছি, তো একদম লোভ করা উচিত না। খাও। কি এটা? না আমি খাবো না, আমি খাবো না। তাই তো টেস্ট, খেয়ে তো দেখবে। অল্প বয়সে দাঁত বুড়িদের মতো হয়ে গেছে। এটা কিন্তু ঠিক, এই পুঁই পাতা বা পুঁই ডাঁটা খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রচন্ড অম্বল করে। দারুণ লাগবে গো। তুমি খাবে না এটা? না, ভয়ে ভয়ে 3টে ডাঁটা নিয়েছি। ভালো করেছো, আমারটাও নিয়ে নাও। রাত্রিবেলা না, আমি পুঁই ডাঁটা খাই না, আমার প্রচন্ড অম্বল হয়। তবুও মা বলেছে যে ভাবিয়ে ফেলে দিয়েছে, কিন্তু তবুও খাবো না। তাহলে যদি ইলিশ মাছের মাথা পড়তো তাহলে কেমন হতো? যে কোনো মাছের মাথা দিয়ে ভালো লাগে। কোনো দিয়ে তোমার গলা ফুটো করে দেবো। দাও ফুটো করে। নতুন বউ পাবে তাহলে। কি বলো বন্ধুরা? একটা ডায়লগ আছে না, বউ হারালে বউ পাবি রে পাগলা।
মা হারালে মা পাবি না, এরকমই না? বাহ, দারুণ খেলাম। এবার খাবো মাছের ঝোল। আমি কি করেছি বলো তো, 3টে মাছের পেটি ছিল, তো ভাবলাম নিয়েই নিই পেটিগুলো, দাগাও আছে, তো ওই একটা করে মাছের পেটি দুজনে নিয়েছি, আর একটা করে এই যে হাফ হাফ, একটাকে হাফ করে নিয়েছি। দারুণ, মাছের এই পাতলা ঝোলটা অসম্ভব ভালো লাগে। হলো চচ্চড়ি খাওয়া? খাচ্ছি এখনো। হ্যাঁ, কি হলো? মাছটাও টেস্ট আছে। আজকের বন্ধুগুলো কত দূর দূর থেকে কমেন্ট করেছে দেখেছো? একজন ডানলপ থেকে, একজন আসাম থেকে। ডানলপ তো জানলাম, মানে দক্ষিণেশ্বর আগে। ও, তাহলে তো কাছাকাছি। ভরানগর নাম শুনেছো? হুম দক্ষিণেশ্বর আগে স্টেশন, হুম ওখানে ডানলপ বলে। হুম। তাকেই ডানলপ বলে। ও আচ্ছা। আজকে একটা জিনিস খেয়াল করলাম, এবছর গাছে আম হয়নি তেমন। আম কম হয়েছে। আম বিক্রি হচ্ছে, কেউ কিনছে না, পচে আছে। পচে আছে? কেউ কিনছে না বলে। কিন্তু এখনো তো আম হয়নি। বিক্রি তো হচ্ছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, বাবাই তো কিনে এনেছে। সবই বিক্রি পায়। কেন? তখন আমের কোথাও কিছু নেই। তোমার স্যারেরা গিফট করেছিল না অনেক দিন আগে, তখন মনে হয় আম কত ছোট, কিন্তু আমগুলো কি টক ছিল তখন।
একটু ঝোল লাগবে না তোমার? এক্ষুনি লাগবে? এক্ষুনি লাগবে। তো দাঁড়াও একটু ঝোল আনি, একটু ঝোল নিয়ে আসলাম। কেটে নিলে কোনো সমস্যা নেই, কাটা নেই, কিচ্ছু নেই। দূর, এই ছোট ছোট ডাটার এগুলো হাতে জড়িয়েই থাকে। জল খাও। ভালো লাগছে বেশ, তাই না? তোমার একটু ঝোল লাগবে তো? আছে তো, নিয়ে নাও। আলু নাও নি? আলু অনেক নিয়েছি, তুমি অনেক বেশি দিয়ে ফেলেছো। না তো, তরকারিটা একদম পুরো পাতলা ঝোল। আমরা খুব কম মশলা খাই, বিশেষ করে রাত্রিবেলা। রাত্রিবেলা আমাদের ডিমের ঝোল দেখলে অনেকে অজ্ঞান হয়ে যাবে। একদম হালকা পাতলা আর টলটলে ঝোল, এক গামলি। পাতলা ঝোল হলে কি হবে, মা এত সুন্দর রান্না করে না, দারুণ।
পেট ভর্তি হয়ে গেছে। আর দেবো না, এটা খাবে? না না, তুমি খাও। আরে তুমি খাও। খাও না। কতগুলো খেয়েছি জানো? তবু না নেই, খেয়ে নিলাম। ডাঁটাগুলোয় ঝোল ঢুকে গেছে না, হেভি লাগছে। চাটনি। দারুণ। আমি চেটে খাই না, আজকে চেটে খেলাম। কি টেস্টি হয়েছে এত ঝোলটা। দারুণ হয়েছে, দারুণ। ততক্ষণ খাও, আমি আম কটা খাই। আমি মনে হয় সব আম নিয়ে নিয়েছি। আমার আম লাগবে না, আমি চিবড়ে হয়ে গেছে। চিমড়ে তো কি হয়েছে, কিন্তু কি দারুণ খেতে লাগছে। হালকা টক। আর দিও না, এই টক খাও। বলে দিচ্ছ। টক বলে না, ভালোই লাগছে। আর দিও না, ভালো লাগলো কিন্তু আর খাওয়া যাবে না। কেন? টক লাগছে। পুরো পেট ভরে গেছে। একটু টক টক না হলে আমার ভালো লাগে না। একটু চোখ মেরে মেরে খাবো, তারপরে না আমটা খেয়ে নাও। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি কমেন্টগুলো পড়া যাক। আজকে কিন্তু প্রচুর বন্ধু কমেন্ট করেছো এবং প্রত্যেকটা বন্ধু অনেকগুলো করে কমেন্ট করেছো। তো আমি তো আর প্রত্যেকটা কমেন্ট পড়তে পারবো না, তো একটা করে কমেন্ট পড়ে দেবো আর প্রত্যেকটা বন্ধুর নাম বলে দেবো। তো প্রতিমা সরকার অনেকগুলো কমেন্ট করেছো, তো আমি আজকে তোমার একটা কমেন্ট পড়ি। নাইস মেনু, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ প্রতিমা সরকার। তারপর অয়ন অধিকারী কমেন্ট করেছি, সেই স্বাদ লাগছে তো। তো থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু একদিনের কমেন্টগুলো পড়ছি না, অনেক দিনের, মানে আগেকার দিনে, তারপর আগের দিনের এইসব কমেন্টগুলো মিলিয়ে বলছি। তারপর সীমা দেও অনেকগুলো কমেন্ট করেছো, বলেছো আই অ্যাম ইয়োর সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ সীমা দে সাবস্ক্রাইব করার জন্য। দীপঙ্কর নস্কর প্রত্যেক দিনের মতো রেড হার্ট দিয়েছো, তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। বর্ষা সেন, তুমিও রেড হার্ট দিয়েছো, তো অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। গিয়াসউদ্দিন, তুমি বলেছো তোমার কাঁচা মরিচ খাওয়া দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।
আরেকটা বন্ধু কমেন্ট করেছে আসাম থেকে, কি ইজাকি। তো তোমার নামটা একটু পরের দিন কমেন্ট করে জানিও তো, আমি তো তোমার নামটা বুঝতে পারছি না। তো যাই হোক, তোমার আমার খাওয়াটা খুব ভালো লাগে, মানে আমি যে তৃপ্তি করে খাই সেটাই তোমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই করে তোমার নামটা পরের দিনের ভিডিওতে কমেন্ট করে জানিও। তারপর উত্তম দেব কমেন্ট করেছো ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ। গৌরী বিশ্বাস কমেন্ট করেছো আপনাদের ভিডিও এই প্রথম দেখেছি, ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ। সীমা দেও আর একটা ভিডিওতে কমেন্ট করেছো, তো অতগুলো কমেন্ট আর পড়ছি না। তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে নিও, যে এত ভালো ভালো তোমরা কমেন্ট করছো। অগ্নিব অধিকারী একটা রেড হার্টের সাইন দিয়েছো, তো অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। মাম্পি ভট্টাচার্য কমেন্ট করেছো, তুমি কি চিকেন খাও না গো বোন? তো আমি চিকেন খাই না, তোমাকে কমেন্ট করে জানিয়েছি, তবু ভিডিওতে বলে দিলাম আমি চিকেন খাই না। আরেক বন্ধু সুশান্ত রয়, তো আগের দিন তোমার কমেন্টটা পড়েছিলাম, সেই জন্য তুমি বলেছো তোমার খুব ভালো লেগেছে, এবং তুমি শুভ্রকে আমি যে এত তোমাদের সাথে সুন্দর করে কথা বলি সেটা বলার জন্য আর কি বলতে বলেছো। তো ও তো একটু লজ্জা পায়, সেই কারণে আমি ওর হয়ে বলে দিচ্ছি, তবে ও আস্তে আস্তে তোমাদের সাথে অল্প অল্প করে কথা বলবে। তো যাই হোক, এই যে হলো এতগুলো কমেন্ট। তবে উত্তম দেব কিন্তু অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে, তো বললাম না অনেক বন্ধুই আমাদের 3-4টে ভিডিওতে দেখলাম পরপর কমেন্ট করেছো। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। কমেন্ট পড়া শেষ করলাম, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।